মহানামজি বললেন, তোমার প্রশ্নের উত্তর আমি দেব, তবে আজ নয়, 7 দিন পর তুমি আমার সঙ্গে দেখা করবে। এই বলে মহানামজি শ্রী অঙ্গনে গিয়ে প্রভুর চরণে প্রণাম করে বললেন, প্রভু, এত ভক্তের আগমন ঘটেছে, এত বৈষ্ণবের চরণ ধরে পড়েছে ভক্তের গৃহে, তথাপিও কেন ওই ভক্তের গৃহে এত বড় অকল্যাণ ঘটল? তুমি কৃপা করে আমাকে একটু জানিয়ে দাও। কত শাস্ত্র গ্রন্থাদি পাঠ করলেন যে কি কারণে ওই ভক্তের গৃহে এত বড় অমঙ্গল ঘটল, কিন্তু কোনোভাবেই সিদ্ধান্ত মিলাতে পারলেন না। অবশেষে জ্যোতিষ শাস্ত্র গ্রন্থখানি খুলে যখনই ওই ভক্তের নাম, ওই ভক্তের রাশি, জন্ম তারিখ, জন্মবার ইত্যাদি দিয়ে যখন বিচার করতে আরম্ভ করলেন, অবশেষে দেখা গেল ওই দিন ওই ভক্তের অগ্নি সংযোগে মৃত্যুযোগ লেখা রয়েছে। দেখতে দেখতে 7 দিন কেটে গেছে। 7 দিন পর যখন ওই ভক্ত এসে উপস্থিত হলেন মহানামজির কাছে, এসে বলতে লাগলেন যে আমি আমার প্রশ্নের উত্তর চাই। মহানামজি বললেন, তোমার প্রশ্নের উত্তর আমি পেয়েছি, তুমি আমার সঙ্গে এসো। এই বলে ওই ভক্তকে নিয়ে গিয়ে দেখালেন, দেখো ওই দিন তোমার অগ্নি সংযোগে মৃত্যু যোগ লেখা ছিল। অমনি ওই ভক্ত প্রশ্ন করলে, যদি আমার অগ্নি সংযোগে মৃত্যু যোগী লেখা থাকবে, আমি তো মরেই যেতাম, আমি তো মরে যাইনি, আমি তো এখনো বেঁচে আছি, তাহলে আমার কেমন করে মৃত্যু যোগ কেটে গেল? মহানামজি বললে, তোমার অগ্নি সংযোগে মৃত্যু যোগ লেখা ছিল বটে, কিন্তু তোমার গৃহে যে অগণিত সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটেছে, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলিতে তোমার মৃত্যু যোগ কেটে গেছে। তোমার মৃত্যু যোগ কেটে গেছে, তোমার আর ভয় নাই। তুমি গৃহে গিয়ে আবার তোমার গৃহে বৈষ্ণব সেবার আয়োজন করো। তাহলে সাধুগুরু বৈষ্ণবের চরণধুলির কত মহিমা! যদি চরণধুলি ভাগ্যক্রমে কারো গৃহে প্রবেশ করে, তবে তার সকল অমঙ্গল দূরীভূত হয়ে যায়। হে বৈষ্ণবগণ, আজকে ভাগ্যক্রমে আমরাও এই ভক্তের সঙ্গ করবার সৌভাগ্য লাভ করেছি। দেবদুর্লভ মানব জনম আর ভাগ্যে হয় কি না হয়, এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ আর ভাগ্যে হয় কি না হয়। তাই লীলার এক প্রান্তে দাঁড়িয়ে আপনাদের মতো অনুরাগী ভক্তের শ্রী চরণে শুধু এই নিবেদন, আজকে যেমন আপনাদের মতো অনুরাগী ভক্ত সঙ্গ পেয়েছি, আজকের পর কর্মফলে আমার যে কুলেই জন্ম হোক না কেন, শুধু জন্মে নাই, জন্মে জন্মে এই ভক্তের সঙ্গ ছাড়া